দর্শক, আজকে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের এই সাক্ষাৎটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা কম বেশি জানেন যে একটার পর একটা ঘটনা, তাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর সাথে সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠার বিষয় দাঁড়িয়েছে যে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর ভারত একদম সরাসরি বিবৃতি দিয়েছে এবং তার মুক্তি দাবি করেছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে যেই বক্তব্য দিয়েছে, এতে পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা জবাব দিয়েছে, খুব কঠিনভাবে জবাব দিয়েছে এবং বলেছে যে এটি একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এবং ভারত সাধারণত এই ধরনের বিবৃতি কমই দেয়, কিন্তু গত কয়েক মাসে তাদের আচরণে বোঝা যাচ্ছিল যে তারা বাংলাদেশের ব্যাপারে ক্ষিপ্ত এবং সংখ্যালঘু ইস্যুটাকে তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরতে চায় এবং বর্তমান সরকারকে যে তারা সহ্য করতে পারছে না তার একটি ইস্যু খুঁজতেছিল। এর প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদেরকে নিয়ে সমাবেশ হচ্ছিল। এই চিন্ময় দাস তার নেতৃত্বে সারা দেশে তারা জাগরণ মঞ্চ তৈরি করে বড় বড় সমাবেশ করছিল। রংপুরে করেছে, চট্টগ্রামে করেছে, ঢাকায় করেছে এবং আরো বিভিন্ন জায়গায় তাদের প্রস্তুতি নিচ্ছিল এবং সরকার মনে করছিল যে এই ধরনের সমাবেশ যদি চলতে থাকে তাহলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং তাতে একেবারেই শান্তিপূর্ণ যে পরিবেশটা আছে সেটা বদলে একটা সহিংস রূপ ধারণ করবে, অর্থাৎ মুখোমুখি অবস্থা দাঁড়াবে। কেননা হিন্দুরা যদি সংগঠিত হয়, তারা যদি দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে, তাহলে পাল্টা বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, ইসলামী গোষ্ঠীগুলো আছে, তখন তারাও রাস্তায় নামবে, তখন মুখোমুখি সংঘাত হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি হবে। বর্তমান সরকার বারবার বলে আসছে যে তারা বাংলাদেশের সকল মানুষকে তাদের নাগরিক মনে করে, বাংলাদেশি হিসেবে দেখে, কাউকে হিন্দু কাউকে মুসলমান এই হিসাবে তারা বিভাজন করে না, অর্থাৎ একেবারে সবার জন্য সমান আইন বাংলাদেশি হিসাবে প্রত্যেকে তার ন্যায্য দাবি অধিকার তারা পাবে বিদ্যমান আইন অনুযায়ী। কিন্তু এই জাগরণ মঞ্চ এই চিন্ময় দাসের নেতৃত্বে তারা বলছিল আলাদা তাদের সবকিছু থাকতে হবে, তাদের আলাদা কোটা থাকতে হবে, তাদের পার্লামেন্টে একটি ব্যবস্থা থাকতে হবে, আলাদা মন্ত্রণালয় থাকতে হবে, এরকম নানান এমন কিছু দাবি দেওয়া তারা নিয়ে আসছিল যে তাতে একটা বিভাজন তৈরি হতো। যাই হোক, সেই বিষয়গুলো যদি শান্তিপূর্ণভাবে চলতো সেটাও ঠিক ছিল, কিন্তু ইতিমধ্যে ইসকনের নামে মূলত এই নেপথ্যে কাজ করছে ইসকন এবং ইসকন হচ্ছে খুবই বিতর্কিত একটি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে। যে বলা হচ্ছিল যে তারা হচ্ছে আন্তর্জাতিকভাবে ধর্মীয় একটি গোষ্ঠীকে সংগঠিত করছে এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং সিঙ্গাপুরে ইসকন ব্যান্ড হয়েছে। বাংলাদেশে তাদের তৎপরতাকেও সরকার ব্যান্ড না করলেও ভালোভাবে দেখা হচ্ছিল না এবং তাদের বিষয়ে নানা রকম রিপোর্ট আসছিল এবং চট্টগ্রামে তাদের সহিংস কার্যক্রম ইতিমধ্যে তারা দেখিয়েছে, যৌথ বাহিনীর উপর তারা হামলা করেছে। এই সমস্ত ঘটনার পর সরকার একটু টনক নড়েছে এবং চিন্ময়কে তারা গোপনে অনুসন্ধান করেছে, ফলো করেছে এবং তারপরে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাকে আইনগতভাবে মোকাবেলা করছে তার বিষয়টি। কিন্তু ইতিমধ্যে ভারত হঠাৎ করে বিবৃতি দিয়ে বসে এবং বিজেপির যে কলকাতা তার প্রধান শুভেন্দু তিনি একটা কড়া বক্তব্য দেয়, বলে যে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে, অর্থাৎ নিত্যপণ্য তারা ঢুকতে দেবে না, অর্থাৎ একটা পরিস্থিতি তারা তৈরি করবে। এমন একটি অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। তারা এই পরিস্থিতিকে স্বাভাবিক না বলে মনে করছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে নানা আলোচনা হয়েছে এবং সেখানে সরকারের ব্যর্থতাও তুলে ধরেছে যে একটার পর একটা ঘটনা ঘটছে এবং পতিত স্বৈরাচারের দোসররা এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে তৈরি করছে। এই ব্যাপারে সরকার সতর্ক হচ্ছে না, কারোর সাথে আলোচনা করছে না, তারা এককভাবে এলোমেলোভাবে কিছু সিদ্ধান্ত নেয়ার ফলে
পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন জায়গায় যে সংকট তৈরি হচ্ছে, তাৎক্ষণিকভাবে সেটি মোকাবেলা করা হচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না, ফলে সরকারও অন্ধকারে আছে। এমন অবস্থায় বিএনপি জরুরিভাবে বৈঠক করে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সিদ্ধান্ত নেয় যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করবে। আলোচনা করে এই সংকটটা কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় তার একটি সিদ্ধান্ত নেবে। ফলে এই সন্ধ্যায় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।